আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কোন রব? খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর সব মানুষ মৌলিকভাবে সৃষ্টি একটি প্রাণ থেকে, আর সেই প্রাণের নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি থেকে, আমাদেরকে বানিয়েছেন আদম থেকে আলাইহিস সালাম। হাদিসের মধ্যে আসছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সকল মানুষের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, বের করেছেন। তাহলে আমাদের রূহ আল্লাহ তাআলা বের করেছেন আদম আলাইহিস সালাম থেকে, একটি প্রাণ থেকে। তবে একটি প্রাণ থেকে আল্লাহ বের করেছেন, ওই প্রথম প্রাণের কোনো অসুবিধা হয় নাই। কেন? কেউ যদি একটা মোমবাতি জ্বালায়, মোমবাতি, ওই মোমবাতি থেকে যদি আরো হাজারো কোটি কোটি মোমবাতি জ্বালানো হয়, বলেন তো ওই মোমবাতির আগুন কমে যায় নাকি? কমে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৌলিক জিনিস হলো রূহ। রূহ আছে যতক্ষণ এই দেহের দাম মূল্যায়ন আছে ততক্ষণ। একটা ব্যক্তি দেখতে যত সুন্দর হোক, যোগ্যতা যত বেশি হোক, ডিগ্রি যত অনেক হোক, যত বড় নেতা হোক, বলেন তো যদি দেহ থেকে রূহ বের হয়ে যায়, তাহলে ওই দেহটাকে যত্ন করে দীর্ঘদিন মানুষ রেখে দিবে না, বরং যত দ্রুত সম্ভব দাফন কাফন দাফনের ব্যবস্থা করবে। কিন্তু যদি রূহ থাকে, কোনো মতে যদি রূহটা থাকে, এরপরেও দেখবেন এনারে কবর দিবে না। অনেক মানুষ আছে দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখা দেয়, অথচ সে অচেতন। সৌদি আরবের এক রাজপুত্র দুর্ঘটনায় শিকার হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, একেবারে কোমায় চলে গেছে। কোমা হলো এমন এক অবস্থা, বলে মরতে একটু বাকি। মরতে কতটুকু বাকি? কোনো মতে হার্টবিটটা আছে, গোটা দেহ অচল। সমাজে অনেক মানুষ আছে প্যারালাইজড হইয়া হাত পা বডি সব অচল, চোখেও দেখে না, মাথাও নাড়াইতে পারে না, মাছি বসলেও একটু নড়াচড়া করতে পারে না, কিন্তু এখনো বাইচা আছে। এই শ্বাস প্রশ্বাস চলতেছে, হার্টবিট আছে, বেঁচে আছে। 20 বছর লাইফ সাপোর্টে থাকছে, এই গত বছর সে মারা গেছে। 20 বছর খায়ও নাই, কিচ্ছু করে নাই, এক বিছানায় 20টা বছর। শুধু নল দিয়ে পাকস্থলীতে কিছু তরল খাবার পৌঁছানো হয়েছে। দেখেন ওই অবস্থার পরেও ওরে দাফন করে নাই, কাফন দিয়া দেয় নাই, জানাজা পড়া কবরে রাখে নাই। কেন? এখনো বাইচা আছে, যদিও কোনো কিছু নড়াচড়ানোর ক্ষমতা ছিল না ওর, চোখের পাতাটাও নড়তো না 20টা বছর। তাহলে এই রূহ হলো এমন, দেহের সাথে আছে যতক্ষণ, এই দেহ দুনিয়ার উপরে আছে ততক্ষণ। রূহ নাই তো দেহের মূল্য নাই। এই জন্য আমাদের মূল হলো রূহ। আর রূহ এটা অবিনশ্বর, চিরন্তন। রূহের কোনো ধ্বংস নাই। দেহ ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে পচে গলে মিশে যাবে, কিন্তু রূহ কখনো ধ্বংস হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এটা মনে করো, তোমরা কি এটা ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা,
যে আমি আল্লাহ তোমাদেরকে কোনো কারণবিহীন বেহুদা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অনেক প্রশ্নের জবাব অল্পতে দিয়ে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আবার আমার কাছে প্রত্যাবর্তিত হবে। তার মানে আল্লাহই আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আল্লাহর কাছেই আমাদের ফিরে যাওয়া লাগবে। মধ্যের এই হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন কেন? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের আদর্শে আদর্শিত হওয়ার, দ্বীনের আলোকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে হায়াত অতিবাহিত করার নির্দেশ দিয়েছেন। তবে এই মানব সভ্যতা আদর্শবান, দিনদার, মুত্তাকি, পরহেজগার হওয়ার একটা পদ্ধতিও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম দুইজন মানুষকে পাঠিয়েছেন। প্রথম তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জান্নাতে রাখছে। একটা সময় ভুলে আল্লাহ তাআলা যেই ফল খাইতে নিষিদ্ধ করেছেন, ভুলে সেই ফল ওনারা খেয়েছেন। এতে করে পাপ হইছে, আবার তা না। এই যে সামনে রোজার মাস আসতেছে, কোনো রোজাদার যদি রোজা রাখার পরে কোনো রোজাদার যদি দুপুরবেলা ভুলে মনে নাই একা একা ঘরে সামনে পানি খাবার ধুমসে পেট ভরে খাইছে, রোজাদার মনে নাই, ভুলে খাইছে, রোজা ভাঙবে? গুনাহ হবে? গুনাহ হবে না। আমার আপনার মতো গান্ধা মানুষ, এরা যদি ভুলে রোজা রাইখা পেট ভইরা খায়, গুনাহও হয় না, রোজাও ভাঙে না। আর আদম আলাইহিস সালাম ভুলে, হাওয়া আলাইহিস সালাম ভুলে ওই ফল খেয়ে ফেলছে, ওনাদেরও গুনাহ হয় নাই, ওনাদেরও গুনাহ হয় নাই। এজন্য আমাদের দেশে কিছু ভাই নবী রাসূলদের নিষ্পাপ মাসুম মানতে রাজি না। অনেক সময় দেখি ওয়াজের চেয়ারে বসে, জুমার মেম্বারে দাঁড়ায়া বলে এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই তাদের পাপ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো নবীগণ মাসুম। এই আকীদা, এই বিশ্বাস আমাদের নবী রাসূলদের ব্যাপারে রাখতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে গোটা মানব জাতি সৃষ্টির প্রসেসটা কি, পদ্ধতিটা কি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তার মানে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। একটা মানুষ হোক সে মুসলিম কিবা অমুসলিম, আস্তিক কিবা নাস্তিক, মুসলিম কিবা হিন্দু, বৌদ্ধ কিবা খ্রিস্টান, তার পরিচয় যা হয় হোক না কেন, মানুষ যে এই সকল মানুষের রব যিনি, তিনি কে? সবার রব আল্লাহ। ইমানদারকেও আল্লাহ খাওয়ায়, বেঈমানকেও আল্লাহ খাওয়ায়, সবার রব আল্লাহ। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কোন রব? খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন।
গোটা পৃথিবীর সব মানুষ মৌলিকভাবে সৃষ্টি একটি প্রাণ থেকে, আর সেই প্রাণের নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি থেকে, আমাদেরকে বানিয়েছেন আদম থেকে আলাইহিস সালাম। হাদিসের মধ্যে আসছে এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সকল মানুষের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, বের করেছেন। তাহলে আমাদের রূহ আল্লাহ তাআলা বের করেছেন আদম আলাইহিস সালাম থেকে, একটি প্রাণ থেকে। তবে একটি প্রাণ থেকে আল্লাহ বের করেছেন, ওই প্রথম প্রাণের কোনো অসুবিধা হয় নাই। কেন? কেউ যদি একটা মোমবাতি জ্বালায়, মোমবাতি, ওই মোমবাতি থেকে যদি আরো হাজারো কোটি কোটি মোমবাতি জ্বালানো হয়, বলেন তো ওই মোমবাতির আগুন কমে যায় নাকি? কমে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৌলিক জিনিস হলো রূহ। রূহ আছে যতক্ষণ এই দেহের দাম মূল্যায়ন আছে ততক্ষণ। একটা ব্যক্তি দেখতে যত সুন্দর হোক, যোগ্যতা যত বেশি হোক, ডিগ্রি যত অনেক হোক, যত বড় নেতা হোক, বলেন তো যদি দেহ থেকে রূহ বের হয়ে যায়, তাহলে ওই দেহটাকে যত্ন করে দীর্ঘদিন মানুষ রেখে দিবে না, বরং যত দ্রুত সম্ভব দাফন কাফন দাফনের ব্যবস্থা করবে। কিন্তু যদি রূহ থাকে, কোনো মতে যদি রূহটা থাকে, এরপরেও দেখবেন এনারে কবর দিবে না। অনেক মানুষ আছে দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখা দেয়, অথচ সে অচেতন। সৌদি আরবের এক রাজপুত্র দুর্ঘটনায় শিকার হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, একেবারে কোমায় চলে গেছে। কোমা হলো এমন এক অবস্থা, বলে মরতে একটু বাকি। মরতে কতটুকু বাকি? কোনো মতে হার্টবিটটা আছে, গোটা দেহ অচল। সমাজে অনেক মানুষ আছে প্যারালাইজড হইয়া হাত পা বডি সব অচল, চোখেও দেখে না, মাথাও নাড়াইতে পারে না, মাছি বসলেও একটু নড়াচড়া করতে পারে না, কিন্তু এখনো বাইচা আছে। এই শ্বাস প্রশ্বাস চলতেছে, হার্টবিট আছে, বেঁচে আছে। 20 বছর লাইফ সাপোর্টে থাকছে, এই গত বছর সে মারা গেছে। 20 বছর খায়ও নাই, কিচ্ছু করে নাই, এক বিছানায় 20টা বছর। শুধু নল দিয়ে পাকস্থলীতে কিছু তরল খাবার পৌঁছানো হয়েছে। দেখেন ওই অবস্থার পরেও ওরে দাফন করে নাই, কাফন দিয়া দেয় নাই, জানাজা পড়া কবরে রাখে নাই। কেন? এখনো বাইচা আছে, যদিও কোনো কিছু নড়াচড়ানোর ক্ষমতা ছিল না ওর, চোখের পাতাটাও নড়তো না 20টা বছর। তাহলে এই রূহ হলো এমন, দেহের সাথে আছে যতক্ষণ, এই দেহ দুনিয়ার উপরে আছে ততক্ষণ। রূহ নাই তো দেহের মূল্য নাই। এই জন্য আমাদের মূল হলো রূহ। আর রূহ এটা অবিনশ্বর, চিরন্তন। রূহের কোনো ধ্বংস নাই। দেহ ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে পচে গলে মিশে যাবে, কিন্তু রূহ কখনো ধ্বংস হবে না। রূহ ধ্বংস না হওয়ার কারণ কি? কারণ রূহ হলো আল্লাহ তাআলার নির্দেশ। কাফেররা যখন আমার আপনার নবীজিকে জিজ্ঞাসা করছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ। এই জন্য রূহ হলো চিরন্তন, রূহ ধ্বংস হবে না। আর এই রূহ হলো আমাদের মূল। আর গোটা পৃথিবীর যত মানুষ চলে গেছে,
যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার রূহ আল্লাহ তাআলা কয়জন থেকে বের করেছে? একজন, একটি প্রাণ থেকে। এজন্য আল্লাহ বলেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন ওই রব। এখন এই দেহমেহ আসলো কেমনে? এই যে স্ট্রাকচার আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন ওই যেই প্রাণ থেকে আমাদের সৃষ্টি করেছে তার থেকেই আল্লাহ তাআলা তার জোড়া সহধর্মিণীকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব জোড়ায় জোড়ায়, গাছও জোড়ায় জোড়ায়, পশু পাখিও জোড়ায় জোড়ায়, যত সৃষ্টি আছে সব জোড়া জোড়া আছে, গাছের মধ্যেও আছে জোড়া জোড়া। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ, তার উপরে ঈমান আনো, যিনি ওই প্রাণ থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। এইবার হলো দুইজন। কয়জন? জোরে গণ। দুইজন। এই যে গাছ হয়, ফুল হয়, ফল হয়, এর জন্য পরাগায়ন দরকার হয়। পুরুষ গাছ আর নারী গাছের একটা কানেকশন দরকার হয়। তবে এটা মানুষের মতো হয় না। আল্লাহ তাআলা পৃথিবীর অনেক প্রাণীকে এই দুইজনের সাথে কানেকশনের জিম্মাদারি দিয়ে দিয়েছে। এই যে স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান দুনিয়ায় আসে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা গাছের ক্ষেত্রেও হয়, ফল হওয়ার ক্ষেত্রে। আর এই পরাগায়নের দায়িত্ব এটা আল্লাহ তাআলা দুনিয়ার অনেক কীট পতঙ্গরে দিছে, ওই কাজটা আল্লাহ ওদের দিয়ে করায় জোড়ায় জোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এবার এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী ব্যাপী নারী আর পুরুষের বিস্তৃতি ঘটিয়েছেন। তাহলে মূল একজন থেকে, আর এই দেহ স্ট্রাকচার দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সময়ের সাথে সাথে ওই দুইজন থেকে আজকে গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 700 কোটি। এই দুনিয়াতে 700 কোটি মানুষ আছে। এখন আসেন, আল্লাহ তাআলা যে আমাদের এই দুনিয়ায় পাঠাইলেন, পাঠানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য শুধু দুনিয়ায় জনসংখ্যা বাড়বে এইটা না। মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদতের জন্য। তাহলে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত। আর ইবাদত বলতে শুধু যে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলার মধ্যেই যে ইবাদত, একেবারে নির্ধারিত বিষয়টা এমন নয়, সীমাবদ্ধ বিষয়টা এমন নয়। বরং এই দুনিয়াতে আচার আচরণ আদর্শ উত্তম মানুষে পরিণত হওয়া, এটাও আল্লাহ তাআলার ইবাদত। নেক আমল তো করা, সাথে সাথে আখলাক, চরিত্র, আদর্শ মানুষ হওয়া, গড়া, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এখন আসেন, এই যে নারী পুরুষ, এই নারী পুরুষের মাধ্যমে শুধু সন্তান দুনিয়ায় আসে তা নয়, বরং এই নারী পুরুষের মাধ্যমে একটা আদর্শ সমাজ, আদর্শ জাতি, আদর্শ রাষ্ট্র গঠন হয়। একজন ব্যক্তি সে একটা পরিবারের অংশ, কয়েকটা পরিবার সমাজের অংশ, সমাজ রাষ্ট্রের অংশ। তার মানে ব্যক্তি যদি ভালো হয়, আদর্শ হয়,
তাহলে পরিবার আদর্শ হবে। একটা লেখা একদিন এক বাসে উঠছি, পেছনে লেখা একজনের গেঞ্জির পিছনে, আদর্শ মানুষ, আদর্শ পরিবার, আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ সমাজ, আদর্শ জাতি। তার মানে আদর্শ জাতি গঠনে প্রত্যেকটা ব্যক্তির ভূমিকা আছে, মানুষের ভূমিকা আছে। আর এই আদর্শ মানুষ গঠনে নারী পুরুষ দুইজনেরই ভূমিকা, তবে সবচাইতে বড় ভূমিকা রাখে নারীরা। নারীদের মাধ্যমে আদর্শ জাতি গঠিত হয়, কেননা নারীর মাধ্যমে আদর্শ মানুষ গঠিত হয়। এই যে বালিকা মহিলা মাদ্রাসা, এই মেয়েগুলো যদি আদর্শবান হয় তাহলে দেখা যাবে এদের সন্তানেরা আদর্শবান হবে। মেয়েগুলা যদি খোদাভীরুতা অর্জন করতে পারে, আশা করা যায় এদের কল্যাণে এদের সন্তানেরা আল্লাহ ভীরু হবে। কেন? এই দুনিয়ার আধুনিক গবেষণায় কথা বলে যে সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। এখন গোটা দুনিয়াব্যাপী নারী পুরুষের বিস্তৃতি ঘটবে। নারী পুরুষ হইল কিন্তু আদর্শহীন হলো, তাহলে তো সুরাতে সিরাতে মানুষ হবে কিন্তু বাস্তবে এগুলোর চরিত্র পশুর চাইতে খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ দরকার, আদর্শ মানুষ দরকার। আর এই আদর্শ মানুষ গঠনে পুরুষের চাইতে সবচাইতে বেশি ভূমিকা রাখে নারী। এজন্য আদর্শ জাতি গঠনে আদর্শ নারী দরকার, আদর্শ মেয়ে দরকার, কন্যা দরকার। আর আদর্শ কন্যা গঠনে, আদর্শ মানুষ গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখে একজন নারী। আর একজন নারীকে দ্বীনের উপরে গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখে এই ধরনের বালিকা মাদ্রাসাগুলো। কারণ এখান থেকে সে একজন আদর্শ সন্তান গড়ার যেই শিক্ষা, এগুলো সে অর্জন করে। আদর্শ মানুষ গড়ার যেই কৌশল সে এখান থেকে অর্জন করে প্র্যাকটিক্যাল ভাবে। এজন্য বিজ্ঞান বলতেছে সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। ফরাসি বিপ্লবের এক নায়ক, ফরাসি বীর, তাকে বলা হয় নেপোলিয়ন, ফরাসি বীর। তিনি একটা কথা বলেছিলেন, যদিও তিনি ইসলাম বিদ্বেষী, ওসমানী খেলাফতের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছে উনি, কিন্তু ওনার একটা কথা ইতিহাসে স্মরণীয়। তিনি বলেছিলেন, তোমরা আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব। মানুষ হচ্ছে সময়ের সাথে সাথে পৃথিবীতে মানুষ বাড়তেছে, কিন্তু আদর্শ মানুষ হচ্ছে না। অমুসলিমদের কথা বাদ দেন, আমরা মুসলিমদের মধ্যেও এখন জনসংখ্যা বাড়তেছে, কিন্তু আদর্শ নীতি নৈতিকতা বিবর্জিত এগুলো ছাড়া মানুষের সংখ্যা বাড়তেছে। কিন্তু যেই গুণগুলো অর্জনে একটা মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়, এগুলো আমাদের মধ্য থেকে দিন দিন চলে যাচ্ছে। কেন? বলে যারা গড়বে, গড়ার মানুষ ঘরে নাই, গড়ার মানুষ ঘরে দরকার। তাহলে বিজ্ঞান বলতেছে একটা সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। তার মানে মা যদি আদর্শ হয় সন্তান আদর্শবান হবে, মা যদি সচ্চরিত্রবান হয় সন্তান সচ্চরিত্রবান হবে, মা যদি নেককার হয় সন্তানের মধ্যে এর প্রভাব পড়বে। এই জন্যই ইসলাম মা নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সচেষ্ট থাকার কথা বলেছে। সাথে সাথে কোন ধরনের নারীকে বিবাহের জন্য মনোনীত করতে হবে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে নারীদের বিবাহ করা হয়, 4টি বিষয় দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য, দেখতে কেমন, চেহারাটা কেমন, এইটা 1 নম্বরে দেখা হয়। কারেন্ট গেছে কেন? চলে গেছে। আপনারা কথা শুনেন তো নাকি? তাহলে 1 নাম্বার কি দেখা হয়? সৌন্দর্য, দেখতে কেমন, চেহারাটা কেমন।
মানে যেই সৌন্দর্যটা দেখা হয় এটা হলো বাইরের সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য দেখা হয়। 2 নাম্বার দেখা হয় বংশ কেমন, বংশ। অনেক মুরব্বীরা আছে এখনো বিবাহ দেওয়ার ক্ষেত্রে চেহারা টাকা পয়সার চাইতে বংশের বিষয়টাকে প্রাধান্য দেয় বেশি। কেন কয় চেহারা যা হয় হোক, নদীর পানি গুলাও ভালো, জাতের মাইয়া কালাও ভালো। বুঝেন নাই? উচ্চবংশীয় বংশ দেখে যে কেমন সম্ভ্রান্ত। এই জন্য মুরব্বীরা যখন কোথাও মেয়ে দেখতে যায়, উনি তো আর মেয়ে দেখবে না, দেখবে যে বিবাহ করবে সে, কিন্তু উনি গিয়া পাশের মুরব্বীর কাছে খবর নেয় যে বংশ কেমন, ভালো, এই জায়গায় আসছে কয় পুরুষ আগে, জিজ্ঞাসা করে যে এই জায়গার স্থানীয় কিনা বা অন্য কোনো জায়গা থেকে আসছে কিনা। কেন? কারণ অনেক সময় এমন হয় ওই 300 কিলোমিটার দূরে বাড়ি, ওই জায়গায় যখন থাকতো তাদের মূল বংশ বা তাদের অতীতে ভালো বংশের ছিল না, কিন্তু ওই জায়গা থেকে হিজরত কইরা এই ফুলবাড়িয়া আইসা নিজেদের বংশ পরিচয় পাল্টায়া চৌধুরী লাগাইয়া দেয়। আছে না নাই এরকম? আমাদের গ্রামে এরকম কিছু লোক আছে, আমার মুরব্বীদের মুখে শুনছি, কয় ওরা এই বংশের লোক না। তাহলে যে লাগায় বলে ওই দেশ থেকে আইসা এই জায়গায় ছিল, নিজকে বংশ পরিচয় গোপন কইরা ওদের সাথে থাকতে থাকতে ওরাও ওই বংশের পরিচয় এখন ব্যবহার করে। মুরব্বীরা বংশের ব্যাপারটা খুব খেয়াল করে। তাহলে 2 নাম্বার দেখা হয় বংশ, 3 নাম্বার দেখা হয় তার সম্পদ, 4 নাম্বার দেখা হয় তার দিন। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাগফার বিযাতিদ্দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও, কারণ দিনদারিত্ব যদি না থাকে, বাকি 3টা যদি থাকে, সৌন্দর্য, বংশ, টাকা পয়সা সব আছে, তবে সাবধান। আর যদি দিনদারিত্বে যদি কোনো কমতি না থাকে, চেহারাটা যদি একটু শ্যামলাও হয়, বংশ যদি একটু নিচু হয়, সম্পদ যদি একটু কম হয়, বিবাহ করে নাও। আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু আর অন্তল শীতলকরণের কারণ হয়ে যাবে। এখন এই যে দিনদার মেয়ে পাবেন কোথায়? বাস্তবিক অর্থে আমাদের দেশে অনেক মা বাবা মেয়েকে বিবাহ দেওয়ার সময় দিনদারিত্ব বলতে কি বুঝে? আসছে দেখার জন্য, আগে বলে হ্যাঁ আমার মেয়ে খুব নামাজ কালাম পড়ে, আচ্ছা রোজা রাখে, বুঝলাম, আচ্ছা। এরপরে সে খুব ধার্মিক, খুব ধার্মিক। শোনেন, সব দিনদার ধার্মিক, কিন্তু সব ধার্মিক দিনদার না। ধর্ম যে মানে সেই ধার্মিক, কিন্তু দিন যে মানে সে দিনদার। ধার্মিক আর দিনদারের মধ্যে তফাৎ আছে। একজন মানুষ নামাজ কালাম পড়ে না, কিন্তু ধর্মের ব্যাপারে তার খুব সফট কর্নার, ইসলামের ব্যাপারে তার মন খুব দুর্বল, ইসলামরে খুব মোহাব্বত করে কিন্তু নামাজ কালাম পড়ে না। আছে না এরকম লোক? হুজুর দেখলে মোহাব্বত করে, চা খাওয়ায়, মাদ্রাসাওয়ালাদের মোহাব্বত করে, তালিবুল ইলমদের মোহাব্বত করে, এরা ধার্মিক, তবে এরা দিনদার না। দিনদারকে বলে যে আল্লাহর হুকুম, আহকাম, আদেশ, নিষেধ যথাযথভাবে মানে। মেয়ে দিনদার, কোরআন শরীফ পড়তে পারে, মাথায় কাপড় দিয়ে চলে। অনেক মানুষ মনে করে, এটাই মনে হয় দিনদারিত্বের জন্য যথেষ্ট, কিন্তু না না। একজন নারী পরিপূর্ণ দিনদার হওয়া দিন শিক্ষা ব্যতীত অসম্ভব। আর এই মাদ্রাসাগুলোতে দিন শেখানো হয়, এজন্য এই জায়গার মেয়েগুলো শুধু ধার্মিক না, এরা পরিপূর্ণ দিনদার হয়। আর এর প্রভাব অবশ্যই অবশ্যই সন্তানের মধ্যে পড়ে। জাতি গঠনে তাদের ভূমিকা থাকে, এই আন্ডারগ্রাউন্ডিং ভূমিকাটা আমাদের চোখে পড়ে না। যেমন আমরা দেখি অনেক সময় দুবাইয়ের বুর্জ আল খলিফা প্রায় 1 কিলোমিটার উঁচু আকাশের দিকে, মেঘের উপরে চলে যায় বিল্ডিংয়ের চূড়া। এই বিশাল সুবিশাল বিল্ডিংয়ের উপরের অংশ দেখি, কিন্তু এই সুবিশাল বিল্ডিংটাকে নিরাপদে স্থির রাখার জন্য জমিনের নিচে যে কত মহাযজ্ঞ করা লাগছে, কি পরিমাণ মেহনত করা লাগছে, এটা কিন্তু আমরা দেখি না। অথচ এই সুবিশাল বিল্ডিংটা দাঁড়িয়ে থাকার পেছনে বড় ভূমিকা মাটির নিচের ওই স্ট্রাকচার। ঘরের নারীদের, দিনদার নারীদের রাস্তায় দেখা যায় না, তারা ঘরে থাকে, সন্তান গর্ভে ধারণ করে,
সন্তান লালন পালন করে, বলে ঘরের অভ্যন্তরে থেকে একজন আদর্শ মানুষ সে তৈরি করে, ঠিক কিনা বলেন? ওই বিশাল বিল্ডিংটা যেমন যদি ভিত ছাড়া তৈরি করা হয়, সামান্য ভূমিকম্পে মুহূর্তের মধ্যে মুখ থুবড়ে পড়ে যাবে, অনুরূপভাবে যদি ওই ভিত্তি ঘরের মানুষ যদি দুর্বল সবল না হয়, মুত্তাকি পরহেজগার না হয়, তাহলে বাহিরে ওরা দিন বিক্রয় করবে, দিনের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আদর্শ বিবর্জিত হবে, নৈতিক চরিত্রহীন হবে, এটাই স্বাভাবিক। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। কারণ আদর্শ জাতি যদি গড়তে হয়, আদর্শ মা দরকার, তাহলে আদর্শ সন্তান হবে। এখন এই মায়ের আদর্শ যদি ভালো হয়, এই মা যদি মুত্তাকি পরহেজগার হয়, তাহলে বিজ্ঞানও এই কথা বলতেছে এই সন্তানের চরিত্র আখলাক ভালো হবে। সন্তানের ব্যাপারে মায়ের প্রভাব কতটা আধুনিক বিজ্ঞান বলে, সন্তান যখন মায়ের গর্ভে আসে সেই সময়টা থেকে নিয়েই মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানের উপরে মায়ের প্রভাব পড়তে থাকে। আমেরিকার একজন ডাক্তার, তিনি তার দেশের কিছু প্রেগন্যান্ট মহিলাদেরকে নিয়ে একটা সেমিনার করেছেন। অনেক গবেষণার পর এটাও ওনার গবেষণার একটা অংশ ছিল। উনি সবাইকে এই কথা বলেছেন, প্রত্যেকটা মা সন্তান যখন দুনিয়ায় আসে বা তার পেটে থাকে, প্রত্যেকটা মায়ের একটা একটা আশা থাকে যে আমার এই গর্ভের সন্তানটা বড় হলে আমি ওইটা বানাবো। কেউ নিয়ত করে আলেম বানাবো, কেউ নিয়ত করে আমি আহমদ শফি সাহেবের মতো বানাবো, কেউ নিয়ত করে ডাক্তার বানাবো, কেউ নিয়ত করে ইঞ্জিনিয়ার বানাবো, কেউ নিয়ত করে পুলিশ বানাবো, কেউ নিয়ত করে আর্মি বানাবো। এক একজনের এক একটা ইচ্ছা থাকে। ওই ডাক্তার ওই মহিলাদেরকে বলতেছেন, আপনারা আপনাদের সন্তানের ব্যাপারে যেটা আশা করেন, সন্তান যখন গর্ভে থাকবে আপনারা ওই জিনিসটা বেশি বেশি করবেন। যেহেতু সে অমুসলিম, সে বলতেছে আপনি যদি চান আপনার সন্তান গায়ক হবে, তাইলে আপনি বেশি বেশি গান গাইবেন, গান শুনবেন। আপনি যদি চান আপনার সন্তানটা নায়ক হবে, তাইলে ওই নায়কের সিনেমা আপনি বেশি বেশি দেখবেন। তার মানে সন্তানকে আপনি যা বানাইতে চান তাই করবেন। যেহেতু ওরা অমুসলিম, এখন বলেন গান শুনলে যদি গায়ক হয়, কণ্ঠ ভালো হয়, সিনেমা দেখলে যদি ওই সন্তান ভালো নায়ক হয়, তাহলে যদি মা গর্ভে সন্তান রেখে কোরআন তিলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার বেশি বেশি পড়ে, বলেন তো ওই ছেলে তো আশা করা যায় মুত্তাকি হবে। আধুনিক বিজ্ঞান বলতেছে সন্তান যখন মায়ের পেটে শ্রবণ শক্তি পায়, আল্লাহ রাব্বুল আলামিন তো অস্তিত্ববিহীন থেকে আমাদের অস্তিত্ব দেন। মূল স্ট্রাকচার গঠন এটা মায়ের পেটে হয়ে যায়। দুনিয়ায় আসার পর এটা শুধু বড় হয় বড়, কিন্তু যা হওয়ার মূল জিনিসগুলো সব মায়ের পেটে হয়ে যায়। মায়ের পেটেই বাচ্চা শ্রবণ শক্তি পায়, তার মানে শুনতে পারে। বিজ্ঞান বলে সন্তান মায়ের পেটে শ্রবণ শক্তি পাওয়ার পর মা যেই কথাগুলো বলে, সন্তান মায়ের পেটে কথাগুলো শুনতে পায়। মার সাথে অন্য কেউ যদি কথা বলে ওইটাও শুনতে পায়। মায়ের কথাও শোনে, মা যা শোনে বাচ্চা তাও শোনে। বলে মায়ের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, মা যদি রাগ হয় পেটের মধ্যে সন্তান অনুভব করতে পারে, মা যদি খুশি হয় ওই খুশির প্রভাব গর্ভের সন্তানও টের পায়। এই জন্য মায়ের সাথে সন্তানের কানেকশন এরকম কেন? সন্তান 3 মাস বয়স, ঘরের মধ্যে আছে ঘুম, মা রান্না করতেছে বেশ খানিক দূরে। এখন সন্তান জাগ্রত হয়েছে, দুধের পিপাসা লাগছে। মা কিন্তু টের পায় নাই যে সন্তান ঘুম থেকে উঠছে, কিন্তু আল্লাহর কুদরতি নেটওয়ার্ক মুহূর্তের মধ্যে মায়ের কলিজার মধ্যে সিগন্যাল চলে যায় যে হ্যাঁ হ্যাঁ তোমার সন্তান এখন পিপাসিত, যাও দৌড়ে গিয়ে দুধ পান করাও। আল্লাহ তাআলার কুদরতি নেটওয়ার্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক এরকম।
আমরা একটা ঘটনা শুনতাম অনেক আগে ওয়াজ মাহফিলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে বলা হইতো উনি মায়ের পেট থেকে 18 পারা হিফজ কইরা দুনিয়ায় আসছেন, বলা হইতো। তবে ঘটনাটা যা তাতে এটা অবাস্তব হতে পারে না, বাস্তবই হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, উনি যখন একটু বড় হইছেন, 4-5 বছর বয়স, বাচ্চাকে প্রাথমিক দিন শেখানোর জন্য ওস্তাদের কাছে আনছেন। ওস্তাদ স্বাভাবিকভাবে যদি কোনো নতুন ছাত্র আসে, অন্য মাদ্রাসায় পড়া হোক অথবা একেবারে মাদ্রাসায় না পড়া হোক, ওস্তাদরা ভর্তি হওয়ার জন্য আসলে একটু পরীক্ষা নেয়। পরীক্ষা এটা নেওয়ার মাধ্যমে তারা নিশ্চিত হয় যে সে কতটুকু পারে, তাকে কিভাবে পড়ানো যাইতে পারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসছে, ছোট মানুষ, স্বাভাবিকভাবে চিন্তা করছে এই বাচ্চাকে তো অক্ষর জ্ঞান দিতে হবে। এবার হুজুর তারে বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটু পরীক্ষা নিচ্ছে তার মুখস্থ কি আছে। বলতেছে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পড়া শুরু করছে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তিলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ। পড়তে পড়তে 18 পারা শেষ করে সে থামছে। আর মা নিয়ে আসছে ওস্তাদের কাছে আলিফ বা তাসা পড়ানোর জন্য। আলিফ বা তাসা পড়ানোর জন্য আনছে। অনেক সময় ছোট বাচ্চার মুখস্থ হয়ে যায় কিন্তু অক্ষর চিনে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা অবাক, ওস্তাদও অবাক। ওস্তাদ বলে কি ব্যাপার বোন, আপনি তো আসছেন আলিফ বা তাসা শেখানোর জন্য সন্তানকে, আপনার সন্তান দেখি হাফেজ, একটানা 18 পারা তিলাওয়াত করে এরপরে থামলো। আপনি কি হাফেজা? আপনি কি সন্তানকে বাসায় এগুলো পড়াইছেন, মুখস্থ করাইছেন? বলে না না, আমি তাকে এগুলো মুখস্থ করাই নাই, আমি পড়াইও নাই। তাইলে কি হইল? আপনি কি তাকে শুনাইছেন? বলে হ্যাঁ, আমার এই সন্তান যখন আমার পেটে আসছে, ও দুনিয়ায় আসার আগে কত হাজার বার যে আমি এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব আমি দিতে পারবো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে আসার পর কোরআন তিলাওয়াত করছে। আর আমাদের সময়ের ডিজিটাল মায়েরা সন্তান পেটে আসলে বড় মোবাইল চায়, ঠিক না? কি কয়, এখন তো আর কাজ কাম করতে পারুন না, এখন একটা বড় মোবাইল কিনা দেন। অথচ আপনারা তো মোটামুটি গ্রামের মানুষ, আগের মা বোন দাদি যারা ছিল, নানি, যেই দিন পোলাপাইন হয়েছে ওই দিনও সুন্দর মতো ঘরের কাজ কাম করছে, ঠিক কিনা বলেন? যেই দিন ডাক্তার বলে তোমার পেটে তো সন্তান, ওই দিন থেকে উনি পুরো লুলা হয়ে যায়, আর কোনো কাজ কামই করবে না। পারলে ওনারে হাতে তুইলে মুখে খাওয়াইলেও ভালো হয়। যার কারণে কি হয়, আগে স্বাভাবিক নড়াচড়া করতো মহিলারা বাচ্চা পেটে থাকা অবস্থায়, বাচ্চার পজিশন ঠিক থাকতো, নর্মাল ডেলিভারি হইতো। এখন তো অবস্থা এমন, বাচ্চার অবস্থা নির্ণয় করার আগেই বলে আমি কিন্তু স্বাভাবিক ডেলিভারিতে নাই, পেট কেটে বের করা লাগবে, যা হয় হবে, ঠিক কিনা বলেন? অথচ আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে, যদি জিজ্ঞাসা করা হয় পোলাপান কয়জন, উনি হিসাব করতে পারে না। মাঝে মধ্যে বয়স হয়ে গেছে, পোলাপান 12-14টার বেশি, এখন হিসাব করতে সবার নাম বলতেও মাঝে মধ্যে ওনার ব্যাস লেগে যায়। এত পোলাপান আল্লাহ স্বাভাবিকভাবে দিছে। আর এখনকার অবস্থা কি? এখনকার অবস্থা হলো হবে না, সব সিজার সিজার সিজার। এর অন্যতম কারণ হলো এই যে বাচ্চা পেটে নড়াচড়া করে না, বলে যতটুকু সম্ভব কাজ নড়াচড়া যদি করা হয় তাহলে স্বাভাবিক ডেলিভারি হওয়া সহজ হয়। এখন কি চায়, বড় মোবাইল কিনা দেন, ইন্টারনেট বইরা দেন, বৈশা দিনভর নাচ গান দেখা, সিনেমা দেখা সময় কাটাবে। এখন পেটে রাখছে ওইটা, আর আশা করে বাইজিৎ বুস্তামি হবে। চিন্তা করে দেখছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, আমি কতবার যে এই 18 পারা তিলাওয়াত করেছি আমার সন্তানকে পেটে নিয়ে, তার হিসাব নাই। আর বিজ্ঞানও বলে সন্তান মায়ের পেটে যখন শ্রবণ শক্তি পায়
মা যা তিলাওয়াত করে তা সন্তান মায়ের পেটে শোনে। তার মানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তিলাওয়াত করেছে, আর উনি মায়ের পেটের মধ্যেই কোরআনের তিলাওয়াত শুনেছে। এখনের মায়েরা যদি করে, এখনের সন্তানেরাও শুনবে। বলে এরপরে দুনিয়ায় আসছে সন্তান, পবিত্রতা অর্জিত হবার পর এই পর্যন্ত আমি তাকে 2টা বছর দুধ পান করিয়েছি, অজু ছাড়া দুধ পান করাই নাই। সন্তানকে যখনই কোলে নিয়েছি, কোরআন তিলাওয়াত করেছি আর দুধ পান করিয়েছি। এই 5 বছর পর্যন্ত আমি তাকে হাজার হাজার বার 18 পারা তিলাওয়াত করে শুনিয়েছি। এইবার ওস্তাদ বলতেছে, তাহলে আমার বুঝতে বাকি নাই, আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। আমাদের সন্তানেরা অনেক সময় দেখবেন অনেক কিছু বলে, অথচ আমি আপনি তাকে ওইটা বলি নাই। সে শিখলো কোথার থেকে? আরেকজনেরটা শুই না এটা সে শিখছে, আরেকজনেরটা শুনে এটা সে শিখছে, এটা স্বাভাবিক। এজন্য আমি আপনি ওর সামনে যা বলা বলি করব, ও তাই শিখবে, তাই বলবে। এই যে মায়ের যে ভূমিকা বাচ্চাকে দ্বীনের উপরে গড়ে তোলার ক্ষেত্রে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে, এটা মায়ের পেটে সন্তান থাকা অবস্থাতেই শুরু হয়ে যায়। এরপরে সন্তান দুনিয়ায় আসে, এই সন্তানকে হাতে কলমে মায়েরা আদব শেখায়। মায়েদের আচার আচরণ, আমাদের পরিবারের আচার আচরণ, এই বিষয়গুলো অনুসরণ অনুকরণ করে আমাদের সন্তানেরা। এজন্য ভাই, সন্তান গড়ার ক্ষেত্রে মা বাবা উভয়েরই ভূমিকা, তবে সবচাইতে বড় ভূমিকা হলো মায়েদের। এখন আমরা যদি আদর্শ মা চাই, দিনদার মা চাই, এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলো অতি অতি জরুরি, ঠিক কিনা বলেন? আমাদের মেয়েদেরকে আমরা সাধারণ শিক্ষায় যে শিক্ষিত করার জন্য দিব, আমরা তো নিরাপত্তা পাই না, আমরা তো নিশ্চিন্তে ঘরে থাকতে পারি না, কারণ সেখানে বেহায়াপনা, অশ্লীলতা, ইফটিজিং, সেখানে শিক্ষকদের আচার আচরণ, সেখানে অন্যান্য ছাত্রদের আচার আচরণ। একটা মেয়ে পরিপূর্ণ দ্বীনের উপরে গড়ে উঠবে, এটা জেনারেল শিক্ষা ব্যবস্থায় সম্ভব নয়। এজন্যই এই মাদ্রাসাগুলো দরকার। সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এই মাদ্রাসাগুলো দরকার। এখন আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলবেন আদর্শের আলোকে, উত্তম আদর্শের আলোকে। দ্বীনবিহীন কোনো মানুষ পরিপূর্ণ আদর্শ মানুষে পরিণত হতে পারে না। একজন মানুষ যদি দিনদার না হয়, তাহলে সে পরিপূর্ণ আদর্শ মানুষে পরিণত হতে পারে না। এজন্য পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য, সন্তানকে দ্বীনের উপরে চালানোর জন্য, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কয়েকটি বিষয় খুব জরুরি। 1 নম্বর বিষয়, এখন এই সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আদর্শ নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে যদি গড়ে তুলতে হয়, 1 নম্বর দরকার ঈমান। তাকে ঈমান আকীদার শিক্ষা দিতে হবে, তাকে আল্লাহর পরিচয় শেখাতে হবে। এটা সহজ হয় কখন? বলে ঘরের মা যদি দিনদার হয়, তাহলে সন্তানকে সে সহজে আল্লাহর পরিচয় শেখাতে পারে। যদি উনি জাগতিক লাইনে উচ্চ ডিগ্রিধারী হন কিন্তু দিনদার যদি না হন, ছোট ছোট বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে, আর ছোটদেরকে গল্পের মাধ্যমেই ঈমান আকীদার সবক দিতে হয়। এই ছোট বাচ্চাকে আমি আল্লাহর পরিচয় শেখাবো কেমনে? বাচ্চারা গল্প শুনতে চাইলে আমরা তো শেয়াল, কুমির, বাঘ আর ভূতের গল্প শোনাই। কবিতা শুনতে চাইলে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে টিম, এইগুলা শিখাই। অথচ এগুলার কোনো অস্তিত্ব নাই। গল্প যা বলি সেগুলা সব মিথ্যা। কিন্তু মা যদি নেককার হয়, দিনদার হয়, সে আল্লাহর পরিচয় গল্পের মাধ্যমে বাচ্চাকে শেখাবে। সে হয়তো বলবে, আব্বু জানো আমাদের কে বানাইছে? ছোট মানুষ তো, কে বানাইছে আম্মু? আমাদের সবাইকে আল্লাহ বানাইছে, আমাদের সবাইকে আল্লাহ বানিয়েছে। জানো এই পৃথিবীতে আমাদের রিজিক দেয় কে? এই যে আমরা খাই, আমরা পড়ি, তোমার আব্বু যে এটা কিনে আনে, বলে তোমার আব্বু কিনে আনে ঠিক, কিন্তু সব কিছুর ব্যবস্থা যিনি করেন, যিনি দেন, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহর 1 নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই জন্য আল্লাহর আরেকটা গুণবাচক নাম হলো খালেক। এই যে আপনি আল্লাহর গুণবাচক নাম তারে শিখাচ্ছেন, আল্লাহর পরিচয় তাকে শিখাচ্ছেন,
গল্পের মাধ্যমে বলে এটা সম্ভব তো তখনই হবে যখন ওই সন্তানের মা আল্লাহকে চিনবে, ঠিক কিনা বলেন? মা আল্লাহকে চিনে না, মা মুত্তাকি না, মা দিনদার না, বলে এই সন্তানকে দিন শেখানো, আদর্শের উপরে গড়ে তোলা এটা অনেক কঠিন এক ব্যাপার। তাহলে সন্তানকে যদি আদর্শ মানুষে পরিণত করতে হয়, সন্তানকে যদি জাহান্নাম থেকে পরকালে বাঁচাতে হয়, তাহলে 1 নম্বরে দরকার তাকে ঈমান আকীদার শিক্ষা দিতে হবে, তাকে ঈমানের শিক্ষা দিতে হবে। 2 নম্বর বলে তার উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই বাচ্চার চরিত্র গঠিত হয়, ছোটবেলা থেকেই একটা ছেলে বা মেয়ে তার চরিত্র গড়ে ওঠে। যেমন দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, বিশেষ করে আমি আমার সন্তানদের কোনো সময় শার্ট প্যান্ট এগুলা পরাই নাই, কিছু ট্রাউজার পরানো লাগছে, কিন্তু স্বাভাবিকভাবে যেই শার্ট প্যান্ট এগুলা কখনো পরাই নাই। ওই যে ছোটবেলা থেকে যখন তার শার্ট প্যান্ট পরানো হয় নাই, এই যে ইসলামী লেবাস পরানো হয়েছে, পাঞ্জাবি পায়জামা পরানো হয়েছে, টুপি পরানো হয়েছে, বলে এটাতে সে অভ্যস্ত হয়ে গেছে। আবার দেখবেন অনেক ফ্যামিলিতে আছে ছোট ছোট মেয়ে, বাচ্চাটা মনে করেন এই ইসলামিয়া মহিলা মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 5 বছর, দেখবেন ওই সময় থেকেই সে হিজাব করে চলে, নেকাব করে চলে, পর্দা করে। এই যে তাকে গড়ে তুলতেছে তার মা, একটা সময় যখন বড় হবে তাকে পর্দা করার জন্য বলা লাগবে না, সে তার শালীনতা আর নীতি নৈতিকতা ঠিক রাখার জন্য, চরিত্রকে সুন্দর রাখার জন্য পর্দার আলোকে চলবে। ওই ছেলেটাও দ্বীনি লেবাসে চলতে হীনমন্যতায় ভুগবে না। কেন? এই ঘর থেকেই তাকে ওইভাবে গড়ে তোলা হয়েছে। ঘরের মধ্যে যদি সালাম কালামের প্রচলন থাকে তাইলে কি হয়? ছোট বাচ্চারাও সালাম কালামে অভ্যস্ত হয়। ঘরের মধ্যে যদি অশ্লীল ফায়সা মন্দ কথার প্রচলন থাকে, ঝগড়াঝাটি থাকে, বাচ্চারাও ঝগড়াঝাটি করা শিখে। ঘরের মধ্যে যদি একে অপরকে রেসপেক্ট সম্মান করার অভ্যাস থাকে, তাহলে সন্তানেরাও দেখা যাবে একে অপরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তার মানে উত্তম চরিত্র গড়ে উঠে যেই জায়গায়, সেটা হলো মায়ের কোল। মায়ের কাছ থেকেই সন্তানেরা নীতি নৈতিকতা আদর্শের আলোকে গড়ে ওঠে। তাহলে দেখেন আদর্শ মানুষ, এবং যদি জাহান্নাম থেকে সন্তানকে বাঁচাতে হয়, 1 নাম্বার দরকার তাকে ঈমান শেখাতে হবে, 2 নাম্বার তাকে আখলাক শেখাতে হবে, 3 নাম্বার তাকে ইলম শেখাতে হবে। ইলম কমপক্ষে তো এতটুকু শেখানো দরকার যতটুকু শেখা ইসলাম ফরজ করে দিয়েছে। একটা লোক নিয়ত করছে তার ছেলেটারে ডাক্তার বানাবে, ডাক্তার দরকার, দিনদার ডাক্তার দরকার। এখন এই ছেলেটার মা যদি দিনদার হয়, আলেমা হয়, অথবা এই পরিমাণ ইলম সে অর্জন করেছে যতটুকু শেখা ইসলাম ফরজ করেছে, বলেন তো ওই মা সময়ের সাথে সাথে সে তার নিজস্ব কৌশলের মাধ্যমে সন্তানকেও যতটুকু দিন শেখানো দরকার ফরজ শেখাতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু মা যদি নিজে না পারে তাহলে তো মা তারে শেখাইতে পারলো না। মা যদি নিজে আদর্শবান না হয় তাহলে সন্তানরা আদর্শের উপরে গড়ে তুলতে পারলো না। তাহলে দেখুন সন্তানকে এখন মা দিন শেখাইতে পারবে যদি ওই মা এই দ্বীনি মাদ্রাসায়গুলো জীবনের কিছু সময় কাটায়। এরপরে 4 নাম্বার, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে, দ্বীনের আলোকে গড়ে তুলতে যেটা দরকার সেটা হলো আমল। আল্লাহ তাআলার আদেশ নিষেধ যেগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত এবং করণীয় বর্জনীয় বিষয়গুলো। আমরা অনেক সময় দেখেছি জেনারেল ফ্যামিলিতে, আমার আত্মীয় স্বজনের মধ্যেও আসছিল এরকম দেখেছি, মেয়েটা বড় হয়ে গেছে, ছেলেটাও বড়, 18-20 বছর বয়স, কিন্তু ওই যে রোজার সময় পরীক্ষা, প্রাইভেটে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়, কষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে। মা বাবা নিজের রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু 18-20 বছরের ছেলে মেয়ের রোজা রাখতে দেয় না। ওনারা আবার তাহাজ্জুদও পড়ে, কিন্তু 18-20 বছরের ছেলে মেয়ের রোজা রাখতে দেয় না। কেন? তোমার ভর্তি পরীক্ষা আছে, তুমি রোজা রাখলে অসুস্থ হয়ে যাবা। বলেন তো, যদি ওই ছেলেটার মা দিনদার হইতো, আলেমা দরকার নাই,
বাবা যদি দিনদার হইতো, মা যদি দিনদার হইতো, পিডাইয়া সাইজ করে দিত। 18-20 বছরের বুড়া এটা আবার রোজা রাখে না, ঠিক কিনা বলেন? দেখা যাইতো ছোটবেলা থেকে রোজা রাখায় অভ্যস্ত হয়ে যাইতো, নামাজে অভ্যস্ত হয়ে যাইতো। কিন্তু আফসোস, আজকে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শের আলোকে গড়ে তুলতে পারতেছি না। কত ভয়াবহ পরিস্থিতি। শহরে অধিকাংশ অনেক অভিভাবকের অভিযোগ অনুযোগ একটা, যে হুজুর সন্তান তো মানুষ হইতেছে না, দুনিয়ার সব হচ্ছে কিন্তু নীতি নৈতিকতা শিখতেছে না। ছেলে হাই স্কুলে উঠছে, সিগারেট বিড়ি মদ পান শিখে গেছে, দুনিয়ার সব করলো সন্তানের জন্য, কিন্তু সন্তানকে দিন শেখানোর জন্য, ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যা করা দরকার ছিল সেটা করে নাই। এখন আমি দোয়া করলে কাজ হবে, আপনি তো কাজ উল্টাপাল্টা করে রাখছেন। একজন কলা গাছ লাগাইছে, কলা গাছ লাগাইয়া বলে, ভাইরা এই গাছটা আমি লাগাইছি, খুব আশা করে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন এটাতে আম দেয়। কলা গাছ লাগাইয়া যদি আমের জন্য দোয়া করে আম পাওয়া যাবে? আরে ভাই, আম গাছ লাগাইতে হবে, এরপরে দোয়া করতে হবে যে আল্লাহ আমি আম গাছ লাগাইছি, আম ফলানোর ক্ষমতা আপনার, আপনি আম দেন। একজন দিনদার আদর্শবান মায়ের ব্যবস্থা করতে হবে, এরপরে দোয়া করতে হবে আল্লাহ আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখি নাই, একজন আদর্শ মায়ের ব্যবস্থা করেছি, আয় আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। কিন্তু আফসোস, অধিকাংশ অভিভাবক সন্তানকে নীতি নৈতিকতা আদর্শের আলোকে গড়ে তোলার চাইতে সন্তানকে দিয়ে কেমনে বেশি টাকা উপার্জন করানোর মতো তৈরি করা যায় এই ধান্দাই বেশি মা বাবা করে। এজন্য অবস্থা কি, কয়েক জায়গায় আমি বলছি, আমার মসজিদে যিনি খতম তারাবি পড়ান, আন্তর্জাতিক একজন হাফেজ, উনি একদিন আসছে আমার কাছে, এসে বলতেছে হুজুর একটা বিষয়ের জন্য আসছি। তা উনি অনলাইনে বিভিন্ন দেশের স্টুডেন্টদেরকে কোরআন শেখান। তা ওনারই ছাত্রী ছিল ছোট্ট একটা মেয়ে, এখন সে বড় হয়েছে। এই সুবাদে ওই পরিবারের মুরব্বীদের সাথে হাফেজ সাহেবের ভালো সম্পর্ক। ওই মুরব্বী পরিবারের সদস্য মা বাবা তারা ভালো, নামাজ কালাম পড়ে, ভালো মানুষ। স্বপ্নের দেশ আমেরিকায় গেছিল, চিন্তা করছিল সন্তানের ভবিষ্যৎ এই দেশে গড়ে তোলা যাবে না, সেজন্য আমেরিকায় চলে যেতে হবে। আবার কিছু মানুষ আল্লাহর বান্দা এমন আছে ইউরোপ আমেরিকা ছেড়ে শুধুমাত্র বাংলাদেশে চলে আসছে সন্তান যেন দ্বীনের উপরে গড়ে তোলে। এক ভাইয়ের ইন্টারভিউ দেখতেছিলাম, উনি কানাডায় ছিলেন, ওইখানে সিটিজেনশিপ পাইছেন, ওই জায়গায় ওনার মোটামুটি জাগতিক লাইনে ভালো বিষয় ছিল, অবস্থান ছিল, কিন্তু উনি একদিন চিন্তা করতেছে, আরে কানাডায় আছি, উন্নত বিশ্বের দেশ, প্রযুক্তি, কোনো ধরনের ফ্যাসিলিটির অভাব নাই, কিন্তু এখানে তো আমি আজান শুনতে পারি না, আজানের আওয়াজ নাই। আমাদের বাংলাদেশে যা হোক না হোক, বাংলাদেশের মনে হয় এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আজানের আওয়াজ পাওয়া যায় না, ঠিক না? কানাডায় তো আজানের আওয়াজ নাই। আমার এই শিশু বাচ্চারা বড় হচ্ছে, আজানের আওয়াজ তাদের কানে যাচ্ছে না। কানাডায় ঘন ঘন মসজিদ নাই, জুমা পড়তে চাইলে 40 কিলোমিটার দূরে যাওয়া লাগে, স্বাভাবিক নামাজ ঘরে পড়া লাগে। এই যে 5 ওয়াক্ত নামাজ, মুসল্লিদের মসজিদে যাওয়ার যেই সুন্দর দৃশ্য, ফজরের নামাজে যাওয়ার যেই সুন্দর দৃশ্য, মসজিদ থেকে বের হওয়ার ফিরে আসার যেই সুন্দর দৃশ্য, বিশেষ করে জুমার দিনে সমাজের সব মানুষ একত্রিত হয়ে মসজিদে যাওয়ার যেই সুন্দর দৃশ্য, প্রত্যেকটা জুমায় মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবদের জীবন গঠনমূলক সুন্দর আলোচনা, এগুলো থেকে তো আমার সন্তান বঞ্চিত হয়ে যাচ্ছে। সে হয়তো উচ্চ ডিগ্রিধারী হবে, অনেক টাকা পয়সার মালিক হবে, কিন্তু আমি আমার সন্তানকে আখিরাতের জন্য কি দিলাম? এই ভাইটার ঈমান কি, আমি এই কথা চিন্তা করতেছি। ওই দেশে সব ত্যাগ করে বলে, আমি জানি আমাদের দেশে জীবনের নিরাপত্তা নাই, ওই দেশে এত নিরাপত্তা সিকিউরিটি যে একটা মানুষ রাতের বেলা একাকী বের হবে, কেউ তার দিকে চোখ তুলে তাকাবে না। যদি কেউ কোনো অপরাধ করে, গোটা দেশ এমনভাবে নিয়ন্ত্রিত, মুহূর্তের মধ্যে অপরাধীকে ধরে ফেলবে। সব আছে বুঝলাম, আমার দেশে দুর্নীতি, বেঁচে থাকা কষ্ট, বসবাস কষ্ট, কিন্তু আমার দেশে তো 5 ওয়াক্ত আজানের আওয়াজ কানে আসে। আমার দেশে তো ঘর থেকে পা বাড়ালেই মসজিদ পাওয়া যায়। আমার দেশে তো জুমার দিন খতিব স্বাধীনভাবে দ্বীনের আলোকে কথা বলে, ওয়াজ মাহফিল হয়, দ্বীনি সেমিনারগুলো হয়। আমার সন্তানের দুনিয়ার সব হচ্ছে, সে তো মূল জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে। উনি বলতে শুধু এই চিন্তা কইরা ওই দেশ ছেড়ে বাংলাদেশে চলে আসছি। তাহলে চিন্তা করুন, এরকম অভিভাবকও আছে। এই অভিভাবক আমেরিকার,
ওনার মেয়ে যখন বড় হয়েছে, প্রাপ্তবয়স্কা হয়ে গেছে, গোটা গায়ে ট্যাটু মেটু আইকা নাস্তিকদের সাথে মিশছে, মা বাবার কাছ থেকে চলে গেছে। কারণ ওই দেশের নিয়ম 18 বছর হলে ছেলে বা মেয়ে সে স্বাধীন, তাকে আর মা বাবা কিছু বলতে পারবে না। এখন ওই মেয়ে একা বাসা নিয়ে চাকরি করে, সব কিছু করে, এক কথায় জেনা, ব্যভিচার, মদ পান, কোনো কিছু বাকি নাই যে সে করে না। এখন এই মা বাবার অবস্থা কি? মা বাবা বলে কোনো দোয়া কালাম আসেনি। এখন আমি কি দোয়া কালাম করবো? আমি কি করবো? আমি দোয়া করতে পারি, হেদায়েতের মালিক আল্লাহ, আমার চাইতে মা বাবার দোয়া কাজে লাগবে বেশি। তাইলে কোনো তদবির টদবির আছে? আমি তদবির টদবির পারি না। মা বাবার অবস্থা এরকম, সন্তান লাইনচ্যুত হয়েছে, তারা বলতেছে ওনাদের কথা যদি কুফুরি কালাম করাও লাগে এইটাকে ফিরায় আনতে হবে, নাইলে এইটারে জাদু করে মাইরা ফেলবো, তাও এমন সন্তানের দরকার নাই। একটু চিন্তা করে দেখেন, এই যে সন্তান, একটা সময় এই সন্তানের হাসি মা বাবার আনন্দের কারণ ছিল। এই সন্তানের জন্য মা বাবার সব কষ্টের মূল ছিল এই সন্তানের হাসি খুশি। অথচ এই সন্তান নীতি নৈতিকতা আর আদর্শ বিবর্জিত হওয়ার কারণে ওই মা বাবাই বলতেছে প্রয়োজনে জাদু কইরা কুফুরি কালাম করে ওরে মেরে ফেলবো, তাও এমন সন্তান দরকার নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সন্তানেরাই আগামী প্রজন্মই এই দেশের নেতৃত্ব দিবে, তাদের হাতে দেশের নেতৃত্ব থাকবে, তারা সমাজের নেতৃত্ব দিবে, তারা পরিবারের নেতৃত্ব দিবে, তারা এলাকার নেতৃত্ব দিবে। এখন যদি যারা নেতৃত্ব দিবে তাদের মধ্যে যদি দিন না থাকে, তাদের মধ্যে যদি নীতি নৈতিকতা আদর্শ না থাকে, বলেন তো আজ থেকে 50 বছর পর এই যে ধ্বংসের যেই গতি চলতেছে, নীতি নৈতিকতার অবক্ষয়ের যেই গতি চলতেছে, এই গতিতে যদি চলে তাহলে মানুষ দুই পাইয়া থাকবে ঠিক, কিন্তু চরিত্রের দিক দিয়ে কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমরা চাই না যে মুসলিম জাতি ধ্বংস হোক, আমরা চাই না আমাদের সমাজ বসবাসের অনুপযুক্ত হয়ে যাক, আমরা চাই না মানুষের চরিত্র পশুর মতো হয়ে যাক। এজন্য কি করব? এজন্য আমাদের সন্তানদের গড়তে হবে। গড়ার জন্য মূল জিনিস কি? আদর্শ মা দরকার। আদর্শ মা কোথায় গঠিত হয়? বলে এই ইসলামিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে। এজন্য আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, মাদ্রাসার যিনি পরিচালক তিনি একজন যোগ্য ব্যক্তি। মাদ্রাসায় যেই সমস্ত ওস্তাদেরা আছেন, যতটুকু বুঝলাম আলহামদুলিল্লাহ এনারা সকলেই সুযোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং এনাদের উপরে আস্থা রাখা যায়। এজন্য আপনাদের সন্তানদের, বিশেষ করে এই বালিকা মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় আপনাদের সন্তানদের দিন শেখার জন্য দিবেন। তাহলে ও কি হবে? ও হয়তো বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, ও হয়তো খাতুনে জান্নাত ফাতেমা হবে না, কিন্তু ও এমন একজন মা হবে যেই মা একজন আদর্শ সন্তান তৈরি করার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? কেন? ওই শুরুর আধুনিক বিশ্বের গবেষণার ফলাফলের কথাই বলি যে সন্তানের চরিত্র 90% গঠিত হয় মায়ের মাধ্যমে। বাবা ভালো খাওয়াতে পারে, ভালো পড়াতে পারে, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে পারে, কিন্তু সন্তানকে প্রকৃত মানুষে পরিণত করার সবচাইতে বড় ভূমিকা মায়ের। এখন ওই মা যদি দিনদার, মুত্তাকি, আদর্শবান না হয়, তাহলে আদর্শ সন্তান হবে না। আদর্শ সন্তান হবে না তো ওই যে আদর্শ পরিবার হবে না। আদর্শ পরিবার হবে না তো আদর্শ সমাজ হবে না। আদর্শ সমাজ হবে না তো আদর্শ জাতি হবে না। আমরা চাই আগামী প্রজন্ম নীতি নৈতিকতা আদর্শ আর দ্বীনের উপরে গড়ে উঠুক। যদি এটা আমরা চাই, বিলম্ব করার সুযোগ নাই। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে এই সন্তান যাদের গর্ভে আল্লাহ দেন, এই মায়েদেরকেও প্রস্তুত করে তুলতে হবে। এজন্য এই মাদ্রাসা। তাহলে এবার চিন্তা করেন, বলেন তো আদর্শ জাতি গঠনে যদি নারীর ভূমিকা থাকে, তাহলে এই ভূমিকার পেছনেও তো বড় অবদান এই মাদ্রাসার। ঠিক কিনা বলেন?